হারাম টাকার বিনিময়ে যদি কেউ কুরবানি দেয় তার কুরবানি কি আদায় হবে? কুরবানি হচ্ছে একটা ইতিহাস সমৃদ্ধ আমল। প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপর কুরবানি করা হচ্ছে আবশ্যক, অনিবার্য। আল্লাহর কাছে কুরবানি কবুল হওয়ার জন্য, গ্রহণযোগ্য হওয়ার জন্য আমাদের নিয়ত অথেন্টিক হতে হবে। পাশাপাশি আমাদের কুরবানির জন্য পশু কেনার অর্থ হালাল হতে হবে। এজন্য কুরআনুল কারীমের সূরাতুল হজ আয়াত নং 22 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তির কুরবানির পশুর গোশত, রক্ত কবুল করেন না, ইভেনচুয়ালি তোমাদের থেকে তাকওয়া কবুল করেন। এই আয়াতে ব্যাখ্যায় তাফসীর কুরতুবীর মধ্যে এক্সপ্লেইন করা হয়েছে, কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য নিয়ত অথেন্টিক খাঁটি হতে হবে। নিয়ত অথেন্টিক খাঁটি হওয়ার জন্য ডেফিনেটলি আপনার অর্থ, টাকা পয়সা হালাল হতে হবে। কারণ তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস নং 2989 আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ان الله طيب يحب الطيبات। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন পবিত্র, আর তিনি পবিত্র জিনিস গ্রহণ করেন, বাট আল্লাহ রাব্বুল আলামিন হারাম জিনিস গ্রহণ করেন না। ডেফিনেটলি কেউ যদি হারাম টাকার বিনিময়ে কুরবানি দেয় তাহলে তার কুরবানি কোশ্চিন কালেও আল্লাহর কাছে কবুল হবে না। ভাইরা আমার, আমরা যারা কুরবানি দেব এজন্য আমরা চাইবো যে আমাদের কুরবানি আল্লাহর কাছে কবুল হোক। তাই আমরা সবাই হালাল টাকার বিনিময়ে, হালাল অর্থের বিনিময়ে কুরবানি করব ইনশাআল্লাহ।